শ্রদ্ধেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসুর 113তম জন্মবার্ষিকী। আজকে দিনে দাঁড়িয়ে ওনার কথা, ওনার যে সমস্ত যা কিছু উনি বলে গেছেন তার প্রাসঙ্গিকতা কতটা আজকের দিনটা জ্যোতিবাবুর 113 বছরের জন্মদিন। কাজে এই জন্মদিন, জ্যোতিবাবুর জন্মদিনের সাথে অনেক রকমের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ আমাদের পার্টিতে, জ্যোতি বসুর পার্টিতে জীবিত মানুষের জন্মদিন হয় না, কিন্তু আমরাই প্রথম পথের পাঁচালী থেকে ওবিসি পথের পাঁচালীর প্রধান উপদেষ্টা সুভাষ চক্রবর্তী প্রয়াত, তার সহযোগিতাতেই আমরা প্রথম জ্যোতি বসুর জন্মদিন শুরু করি। এবং সেটা একটা মানে বলা যায় যে একটা প্রচন্ড বিপ্লব সেটা। কারণ জ্যোতি বসুর পার্টির 1 নম্বর নেতা, তার জন্মদিন করছি আমরা, যেটা আমাদের পার্টিতে সাধারণত হয় না, কিন্তু আমরা করেছি এবং জ্যোতিবাবু সেটাকে খুব এনজয়ও করেছেন। তাই সেই স্মৃতি আজকে মনে পড়ছে যে ইন্দিরা ভবন হাজার হাজার মানুষের ভিড়ে, ছেলে মেয়ে, স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান তারা জ্যোতিবাবুকে আজকে অভিনন্দন জানাতে, একটু দেখবার জন্য তারা আসতেন। কিন্তু দিন তো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না, জ্যোতিবাবু চলে গেছেন। আজকে জ্যোতিবাবুর জন্মদিন আমাদের পার্টির পক্ষ থেকে এখানে হয়, এখানে রিসার্চ সেন্টার তৈরি হয়েছে। জ্যোতিবাবুর মতন মানুষ, যাকে সকল মানুষের কাছে উপস্থিত করার, আজকের প্রজন্মের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে, তার জন্য এই যে ব্যবস্থাপনা, সবটা মিলিয়ে জ্যোতিবাবু আছেন, জ্যোতিবাবু থাকবেন, সে কথাটাই আজ মনে হচ্ছে। আর তোমার প্রশ্নের উত্তর যদি এই হয় যে জ্যোতিবাবু যা ভাববেন, জ্যোতিবাবু তো অনেক, জ্যোতিবাবু লিডার অফ দ্য লিডার্স। কেন জ্যোতিবাবু কি ভালো বক্তা ছিলেন? তাও তো না। অথচ মন্ত্রমুগ্ধের মতো মানুষ জ্যোতিবাবু বক্তৃতা শুনতেন। তার ভাঙা বাংলা থেমে কথা বলার, কিন্তু তিনি মানুষের জীবনের কথা, মানুষের সমস্যার কথা, তার আকাঙ্ক্ষার কথা, জ্যোতিবাবুর ভরসার কথা, জ্যোতিবাবুর কথার মধ্যে দিয়ে মানুষ বুঝতে পারত বলে তারা মন্ত্রমুগ্ধ হয়ে থাকে। তা জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে বলেছিলেন, জ্যোতিবাবু হননি। তার জন্য কি জ্যোতিবাবু একজন সবচেয়ে বড় মাপের মানুষ? তাও তো নয়। জ্যোতিবাবু ত্যাগ করেছেন ঠিকই। প্রধানমন্ত্রী যখন সারা রাজ্যের, সারা দেশের রাজনীতিবিদরা তারা জ্যোতিবাবুকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন, জ্যোতিবাবু পার্টি নির্দেশ যেহেতু না ছিল, সেই হেতু জ্যোতিবাবু না করেছে। সেটার জন্য তো নিঃসন্দেহে জ্যোতিবাবু, যেটাকে ঐতিহাসিক ভুলও বলেছেন জ্যোতিবাবু, তার কথার জন্য মানুষ জ্যোতিবাবুকে মনে রাখছে। কিন্তু জ্যোতিবাবু সমস্তটা মিলিয়ে যে তিনি এত দূর অব্দি দেখতে পারতেন, যে আজকের ভারতবর্ষের কথা, আজকের এই রাজ্যের কথা তিনি অনেক দিন আগে বলে গেছেন। যে কারণ তিনি বলেছিলেন যে বিজেপি হচ্ছে বর্বর। তিনি বলেছিলেন যে মমতার যত অপরাধ, তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে বিজেপিকে এ রাজ্যে খাল কেটে কুমির আনার মতন করে সে বিজেপিকে এ রাজ্যে আর একবার জায়গা করে দিয়েছে। কাজে একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে আজকের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যে, আজকের সেটা জ্যোতিবাবু অনেকদিন আগে সতর্ক করে গিয়েছিলেন এ রাজ্যের মানুষকে মূলত। কিন্তু আজ সেই ঘটনা ঘটেছে এবং আমরা তার মুখোমুখি দাঁড়িয়ে আছি, এবং এগুলোর আমাদেরকে ফেস করতে হবে। যা কমিউনিস্টরা তারা সমস্ত সময় সেটাকে ফেস করে, আমরা রাস্তাতে ছিলাম, রাস্তাতে আছি, চলবে। কাজে জ্যোতিবাবু যদি বলে যে ভবিষ্যৎ দ্রষ্টার মতন জ্যোতিবাবু এই কথা বলে গিয়েছিলেন, সেটা তো অনেকটা স্মৃতি আছে। সেটা যখন বৌদি ছিলেন জ্যোতিবাবুর স্ত্রী, সেই সময় কারো থেকে, তখন আমি একটু দূরেই থাকতাম, লেকটাউন পাতিপুকুরে থাকতাম। জ্যোতিবাবু যখন ইন্দিরা ভবনের স্থল থেকে এলেন, ওখান থেকেই আমি রান্না করে মাঝে মধ্যেই পাঠাতাম, বা এক নাগারে 20 দিন রান্না করে পাঠিয়েছি ওদের রান্নার লোকের
তার হাতটা পুড়ে গিয়েছিল না পা ভেঙে গিয়েছিল, যাই হোক একটা কিছু। সেই সময় বৌদির একবার হাত ভেঙে গেল, সেই সময় অত দূর থেকে। আর বৌদিতে একটু ফরমাসি ছিল, বৌদির একটু ফরমাইজ করতেন, এটা একটু করতে ওটা একটু করতে। কিন্তু জ্যোতিবাবু তো তা নন। জ্যোতিবাবু যখন এখানে আমি যখন সল্ট থেকে চলে এলাম, তখন প্রায়শই তোমাদের সুভাষদা বলতেন কোনো ভালো মন্দ একটু রান্না হলে জ্যোতিবাবুকে একটু পাঠিয়েছো, এই দিয়ে ব্যাপারটা আর কি শুরু হয়েছিল। পরে যেটা হয়, বৌদিও ততদিনে চলে গেছেন, জ্যোতিবাবু খাওয়া দাওয়াটা কিন্তু প্লেন খাওয়ার, সব যারা রান্না করে তারা সবসময় সেটা করে উঠতেও পারে না। ফলে আমি একেবারেই জ্যোতিবাবুর জন্য যে রান্না করে পাঠাতাম, জ্যোতিবাবু এসেও বলতেন অনেক সময়, আমার বাবা মা ওদের সাথে মিটিং টিটিং এ দেখা হলে, বলে আপনার মেয়ে তো আমাকে রোগীর পথ্য খাওয়ায়। তা আমি বলতাম যে এই রোগীর পথ্য খান, এতে যাতে সুস্থ থাকবে। তা সেই সব নানান দিনের নানান বিষয় আছে। জ্যোতিবাবুর খাওয়ার টেবিল, সেই টেবিল গোছানো থাকতো, তারা কাজ করতেন ওখানে, ওরাই মানে খাবেন হয়তো একটু তরকারি, একটুখানি ভাত, একটা কই মাছের ঝোল, কিন্তু কাঁটা চামচ ইত্যাদি সমস্ত গোছানো থাকতো। জ্যোতিবাবু এ ব্যাপারে একেবারে পুরো সাহেব ছিলেন, মানে হাত দিয়ে খেতেন না। এমনকি মানে কই মাছও তিনি কাঁটা দিয়ে খেতেন। অত্যন্ত স্বল্পাহারী ছিলেন জ্যোতিবাবু। আর আর তাহলে আপনি নিশ্চয়ই খুব ভালো রান্না করতে পারতেন। এখন এটা আমার মনে হয় না, হয়তো ভালো মন্দ আমি জানি না, অন্তত মানে ওনার স্ত্রীও তো আপনার কাছে রান্না ওনার করতে খেতে, ভালোবাসেন। হ্যাঁ সেটা বদির ইয়ে থাকতো, ফরমাইশ থাকতো। তা আজকে খুব মনে পড়ছে। তো অবশ্যই। আর সব হয়তো এখন হয়ে গেছে যে অনেকটা দেরি হয়ে না যায়। আমিও অফিসে চাকরি করি, আর রাতে রান্না করে পাঠিয়ে দিয়ে আমি হয়তো চাকরিতে চলে যেতাম, অফিসের কাজে চলে যেতাম। আর খুব চেষ্টা করতাম, তো বলতাম যে মানুষ মানে দেবতার, যারা দেবতাকে বিশ্বাস করে, যারা দেবতার ভোগ রান্না করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আমি ঠিক মনে করতাম যে জ্যোতিবাবুর যে রান্নাটা সেটা যাতে সেই রকম হয়। আমার মানে যতদূর পরিষ্কার পরিচ্ছন্ন করে উপস্থিত করা যায়, এটা আমার সবসময় সেই লক্ষ্যটা থাকতো, বা সেই আবেগ নিয়েই আমি সেটা করেছি। তা সবটা মিলিয়ে শুধু রান্নার প্রশ্ন নয়, জ্যোতিবাবুর সাথে নানান বিষয়ে নানান সময়ে তার বাড়িতে যাতায়াতের ফলে যা হয় আর কি, একটা যাওয়াটাই একটা অভ্যেস হয়ে গিয়েছিল।